আপনারও কি একটি অন্ডকোষ ছোট আর একটি বড়? অথবা হাত দিলে কি মনে হয় যে একদিকে টেস্টিকেল বড় হয়ে গেছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো এবং নমস্কার, আমি ডাক্তার হিমাংশু প্রসাদ। আজ এই ভিডিওতে আমি বলব যে একটি টেস্টিকেল ছোট বড় হওয়া কি সত্যিই ক্ষতিকারক নাকি এটা স্বাভাবিক? আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার কাছেও বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। আপনাদের মনে যে সন্দেহ থাকে, ওপিডিতে এসে অনেক রোগী আমার কাছ থেকে সেই সন্দেহ দূর করেছেন। তাই আমি ভাবলাম এই বিষয়ে একটি ভিডিও বানিয়ে আপনাদের সবার এই সাধারণ সন্দেহটি দূর করি। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। সবার আগে দেখুন, অন্ডকোষ ছোট বা বড় হওয়া স্বাভাবিক, কিন্তু একটা নির্দিষ্ট মাপ পর্যন্ত। যদি সামান্য ১৯-২০ তফাৎ থাকে, তবে ভয়ের কিছু নেই। কারণ টেস্টিকেলের স্বাভাবিক মাপ ৩ থেকে ৫ সেন্টিমিটারের মধ্যে হওয়া উচিত। কারো ৩ সেন্টিমিটারও হতে পারে, আবার কারো ৪.৫ সেন্টিমিটারও হতে পারে। তাই যদি এই সীমার মধ্যে আপনার টেস্টিকেলের মাপ থাকে, তবে ঘাবড়ানোর কিছু নেই। কিন্তু হ্যাঁ, কিছু পরিস্থিতি থাকে যেখানে টেস্টিকেলের মাপ অনেক বেশি ছোট বা অনেক বেশি বড় হয়ে যায়। সেই পরিস্থিতিগুলো কি কি তা নিয়ে আমরা কথা বলবো। প্রথম পরিস্থিতি হলো ভ্যারিকোসিল। ভ্যারিকোসিলে কি হয়? আপনার টেস্টিকেলে রক্ত সঞ্চালন ঠিকমতো হয় না। এখন যখন টেস্টিকেলে রক্ত সঞ্চালন ঠিকমতো হয় না, টেস্টিকেলে ব্যথা থাকে, হাত দিলে দলা পাকানো মনে হয়, তখন আপনার অন্ডকোষ সঠিক পুষ্টি পায় না। কারণ আমাদের শরীরে পুষ্টি পৌঁছায় রক্তের মাধ্যমে। এখন যখন রক্ত সরবরাহ ঠিকমতো হচ্ছে না, তখন আপনার টেস্টিকেলে পুষ্টি পৌঁছাচ্ছে না। এখন পুষ্টি ঠিকমতো না যাওয়ার কারণে আপনার টেস্টিকেলের মাপ ছোট হয়ে যেতে পারে। অর্থাৎ যেদিকে ভ্যারিকোসিল আছে, সেই দিকে টেস্টিকেল ছোট হয়ে যেতে পারে। এমন ক্ষেত্রে কি করতে হবে? আপনি অবিলম্বে ডাক্তার দেখান। নইলে ভবিষ্যতে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের সমস্যা হতে পারে। দ্বিতীয় কারণ হলো হাইড্রোসিল। হাইড্রোসিলে রোগীর টেস্টিকেলের মাপ বড় হয়ে যায়। এমনটা কেন হয়? কারণ টেস্টিকেলের স্তরে তরল জমা হয়ে যায়। আর যখন তরল জমা হয়, তখন অন্ডকোষের মাপ বড় হয়ে যায়। ঝুলে যাওয়ার সমস্যা হয়, অস্বস্তি হয়। তাই যদি হাইড্রোসিলের সমস্যা থাকে, তবে সেটা ঠিক করে নিন। আপনার টেস্টিকেলের মাপ স্বাভাবিক হতে শুরু করবে। পরের পয়েন্ট হলো এপিডিডাইমাল সিস্ট। যদি আপনার সিস্টে সমস্যা থাকে, তার মানে ইনফ্লামেশন বা প্রদাহ আছে। এখন প্রদাহের কারণে আপনার অন্ডকোষে ফোলাভাব হতে পারে। তাই আপনি এর জন্য অবশ্যই একটি পরীক্ষা করান, ইউএসজি স্ক্রোটাম। তাতেই পরিষ্কার হয়ে যাবে যে ভ্যারিকোসিল, হাইড্রোসিল নাকি সিস্ট আছে। যদি কোনো রোগ থাকে, তবে সেটা সারিয়ে নিন। ধীরে ধীরে আরাম পেতে শুরু করবেন। পরেরটি হলো টেস্টিকুলার ক্যান্সার। যদি আপনার টেস্টিকেলে ক্যান্সার থাকে, তবে টেস্টিকেলে ফোলাভাব হওয়ার সম্ভাবনা থাকে। টেস্টিকেলের মাপ ছোট বড় হতে পারে। এছাড়া যদি আপনার অন্ডকোষে কোনো চোট লাগে বা আঘাত লাগে, তবেও আপনার টেস্টিকেলের মাপ ছোট বড় হতে পারে। এর পাশাপাশি যদি আপনার টেস্টিকুলার টর্শনের সমস্যা থাকে, অর্থাৎ আপনার টেস্টিকেল নিজের জায়গা থেকে কিছুটা সরে গেছে বা স্নায়ুতে টান পড়েছে, তবেও আপনার টেস্টিকেলের মাপ ছোট বড় হতে পারে। এই ধরনের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন। বাকি যদি আপনার টেস্ট রিপোর্টে ভ্যারিকোসিল, হাইড্রোসিল বা এপিডিডাইমাল সিস্ট ধরা পড়ে, তবে ঘাবড়ানোর কিছু নেই। ভারত হোমিওপ্যাথির অন্যান্য রোগীদের মতো আপনিও আপনার এই সমস্যাটি অস্ত্রোপচার ছাড়াই সারিয়ে তুলতে পারেন। তার জন্য কি করতে হবে? আপনি আপনার রিপোর্ট নিচে দেওয়া নম্বরে শেয়ার করুন এবং আমার টিমের সাথে বিনামূল্যে পরামর্শ করুন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ধন্যবাদ।